মেয়েরাও কোরবানির পশু জবাই যদি করতে চায় ইসলামে শরিয়ায় জায়েজ আছে, যদি তাদের সাহসে কুলায়। আর নিজের পশুটা নিজে জবাই করাটা উত্তম। আল্লাহ রাসূল তাই করতেন। এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময়। অনেকের সাহসও আছে, সামর্থ্য আছে, কিন্তু চিন্তা করে যে হুজুর দোয়া তো পারি না, এর লেগে জবাই করি না। শোনেন, দোয়া কি? সবাই আমার সাথে মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট দোয়া বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা বলে জবাই করে দিলে জবাই হয়ে যাবে। আর কার পক্ষ থেকে কোরবানি এটা কি আল্লাহ জানতেছে না? এটা মনে মনে বাংলায় বলবেন। কথা বুঝতে পারছেন? আরবিতে না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই কোরবানি হয়ে যাবে। আর নামগুলো, আজকে যে নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজের জন্য এতক্ষণ বসে রয়েছেন, এটা কি আল্লাহ জানে না? জানে। তো মনে মনে যে নিয়তটা করতেছেন কার পক্ষ থেকে, এটা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলেই যদি জবাই করতে পারেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। মহিলা মানুষ যদি কোরবানি দেয়, কোরবানি দেওয়া জায়েজ আছে। কেমন? যে আমার সাহসে কুলাইতেছে, 2 বোন ধরছে, 3য় বোন যে জবাই করছে, এরকম যদি হয় জায়েজ। পুরুষ মানুষের করাটা উত্তম, কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে, রক্ত দেখে ভয় পায়, ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম। এসব ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে পুরুষরা করা এটা উত্তম। কসাইকে দিয়ে যদি করান, অবশ্যই অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছি কিনা এটা খেয়াল করবেন, মনে রাখবেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহ বলেছেন, যে পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না। গরু কিনে নিয়ে আসলেন 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু এই গরুর উপরে কোনো কি করা হয় নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, ওই গরু কিন্তু আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাই করবেন। ছুরি টুরি, গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে, কিন্তু ছুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না। গরু শোয়া দিছে, হুজুর একটা ছুরি নিয়ে গেছে, এরপরে শোয়া হুজুর একটা পোজ দিছে, এরপরে কষাই এই ধরে একটা ছুরি নিয়ে আই, এই ওটা কোথায় আছে, এটা কোথায় আছে, এরকম না। নবীজি বলেছেন ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে তারপরে দ্রুত এই জবাইয়ের কাজ সম্পন্ন করতে। পশুকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ভাই। যখন আপনি পশুটাকে নিয়ে আসছেন, পশু কিনেছেন 1.5 লক্ষ টাকার, কিন্তু পশুর জন্য 2 দিন রাখবেন, 2000 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, কি 200 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, আপনি পশুকে কষ্ট দিলেন। মনে রাখবেন, কোরবানির জন্য আল্লাহ যেমন আপনাকে নির্বাচিত করেছেন, কোরবানির পশু হিসাবে আল্লাহ তাআলা ওই পশুটাকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? আপনারা যেমন নির্বাচিত করেছেন, ওই পশুটাকেও কে নির্বাচন করছে? তো আল্লাহর পশু, মানে আল্লাহর জন্য এই পশুটাকে নির্বাচন করেছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে, আপনি কেন সম্মান দিবেন না? এটাকে কষ্ট দেবেন না। ল্যাংড়া লুলা এরকম কোনো গরু কিনবেন না। কিছু গরু আছে হাটের মধ্যে, নাম দিছে জায়েদ খান, হিরো আলম, নায়কের নামে নাম দেয়, বিগ বস, অমক তমক, এরকম কোনো গরু কিনবেন না। জোরে সরে বলেন ইনশাল্লাহ। কারণ ব্যাপারীদের সাইজ করা দরকার আছে না নাই? ইবাদত এটা তামাশার জায়গা না। এই পশু নিয়ে তামাশা কেন? এও কিনে নিয়ে আইতেছে বিগ বস, আর নিউজও চলে গেছে বিগ বস, মানে গাবতলী থেকে বিগ বস 2 কিনলেন জামগড়ার আব্দুস সামাদ মিয়া, দাম হইয়াছে 32 লক্ষ টাকা। খবরদার, যারা ব্যাপারী আছেন, যারা কিনবেন, যারা বেচবেন, কোনো পশু যেন এরকম না হয়, এই ধরনের কোনো নাম মেনশন করবেন না। পশুর জায়গায় থাকুক। পশুগুলোকে যখন নিয়ে আসবেন, মানুষজন দাম জিজ্ঞেস করলে বিনয়ের সাথে বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা যেন না আসে। গেলেন গাড়ি নিয়ে গরু কিনতে, আসতেছেন হাইটে, গরু হাইটে আসুক, রাখাল তো নিয়ে আসতেছে, আপনিও নিয়ে আসতেছেন, লৌকিকতা অনেক সময় চলে আসে। মানে দাম বলার ক্ষেত্রে যেন বিনয় থাকে। জিজ্ঞেস করলো মামা কত, আপনিও বলতেছেন 1.5 লক্ষ টাকা, বলতে কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা, রিয়া কি, এটা বাংলা তো লৌকিকতাই। রিয়া মানে আত্মঅহম যেন না চলে আসে। গরু বা পশু কিনে নিয়ে আসার পরে বাচ্চা কাচ্চাদের সামনে যখন রাখবেন, অবশ্যই যেন প্রকাশ না হয়। প্রকাশ বলতে জাহের করা, নিয়ে এসেছি আজকে 2 লক্ষ টাকার গরু। পাশের যে লোকটা, সে তো 2 লক্ষ কেন, 20,000 টাকার একটা ছাগলও কিনতে পারে নাই। আপনি বরঞ্চ ওই পাশের মানুষটাকে দাওয়াত দিবেন যে ভাই কোরবানির দিন আমার বাসায় দাওয়াত, ভাই কোরবানির দিন গরুটা যখন জবাই হবে একটু থাকেন, ভাই আমরা একসাথে মিলেমিশে কোরবানি দেব। আপনার এই কথাটার কারণে তার কলিজাটা খুশি হবে, হৃদয়টা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এটাই তো কোরবানি। সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করব। কিন্তু না, হেডম দেখায়, হেডম নিয়েছি 5টা 6টা 8টা, টাকা কি আমার কম আছে, এরকম ভাবসাব থাকে। খবরদার এরকম যেন না হয়।
কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে শুধু পৌঁছায় হচ্ছে তাকওয়াটা। সুতরাং সেই তাকওয়া ভিত্তিক কোরবানি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। সবাই বলেন প্রিয় ভাইরা আমার। তাহলে আজকে আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম, সর্বশেষ 2-3 মিনিটে একটা কথা বলে দেব, দিয়ে আলোচনা শেষ করব। সেটি হচ্ছে, আজকে বাংলাদেশে আমরা একটা জিনিস খুব ভুল করি। সবাই বলি মায়ের নামে কোরবানি, বাপের নামে কোরবানি, আমার নামে কোরবানি। নামে কোরবানি হবে একমাত্র আল্লাহর, আর আমার পক্ষ থেকে কোরবানি হবে। কি? আমার পক্ষ থেকে কোরবানি হবে, আমার পক্ষ থেকে, নামে না। নাম হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর কোরবানির সময়গুলোতে বেশি বেশি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাটে গিয়ে অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না, যারা গরু কিনতে যায়। কথা বলেন না কেন? গরু কিনতে যারা যায় অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না। আরে গরু কিনা এটা আপনার জন্য ওয়াজিব, কোরবানির পশু কিনা মানে আবশ্যক, যে আপনি কোরবানি বাস্তবায়ন করবেন। নামাজ পড়া তো আপনার জন্য ফরজ, তো আপনি নামাজ পড়েন না কেন? হাটে যাবেন, দরকার হয় ব্যাগে করে 2টা ভালো লুঙ্গি নিয়ে যাবেন, জামা নিয়ে যাবেন। যদি লুঙ্গিতে লেদা মেদা লাগে, অন্তত ওই লুঙ্গি পরে নামাজ পড়তে পারেন। অনেকে নামাজ কাজা করেন, ঠিকমতো হাটে গিয়ে নামাজ পড়েন না। আর হাটে ঘোরাঘুরি কম করবেন। কিনবেন একটা ছাগল, গেছেন 6 দিন, তারপরও পছন্দ হচ্ছে না। কেন? কেন? এগুলো সময় নষ্ট। এই জিলহজ্জের 10 দিন, এই 10 দিন হচ্ছে আমল করার সময়। এই 10 দিন ঘোরাফেরার করার কোনো সময় না। কোরবানির সময় আপনার গরু, আপনার ছাগল, আপনার পশুর কারণে আরেকজনের যেন কষ্ট না হয়। কেমন? নিয়ে সে এমন জায়গায় গরুটা বাঁধছে, এ বাড়িতে তো ভাড়াটিয়া, বাড়িওয়ালা নাই, এই জন্য গেটের সামনে বাঁধিয়ে রাখছে, সব লেদার গেটের সামনে, মানে পেশাব টেশাব তার গেটের সামনে। তো আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা পশু নিয়ে আসলেন, কিন্তু আরেকজন মানুষকে কষ্ট দিলেন, জায়েজ নাই। পশু জবাহের পরে আপনার অনেক সময় ভুঁড়ির এই ভেতরের যে দুর্গন্ধ খাবারগুলা, গোস্ত মস্ত বানায় নিয়ে এরপরে ভুঁড়ির জায়গায় পড়ে রয়েছে, ওই যে ময়লাগুলা রক্তের জায়গায় পড়ে রয়েছে, একটু ধুইল না। এরকম যদি হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কি দেখেন, কোন মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি। কোন মুসলমানের থেকে আরেকজন মুসলমানের কাজ, কথা, হাত, এগুলো থেকে অন্য মুসলমান যেন কষ্ট না পায়, সেই তো প্রকৃত মুসলমান, যার থেকে কোনো মুসলমান কষ্ট পায় না। সুতরাং পশু কিনবো, নিজের আয়ত্ত রাখবো, ময়লা আবর্জনা নিজে পরিষ্কার করব, অথবা মানুষ দিয়ে পরিষ্কার করাবো। আমার পশুর কোনো উচ্ছিষ্ট যেন আরেকজনের ক্ষতির কারণ না হয়। আর কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, কোনো মানুষের নামে না। মানুষের পক্ষ থেকে হবে, যে এদের পক্ষ থেকে বা এই 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি। হুজুরের কানে কানে নাম বলে দিলেও হয়, অথবা নাম না বললেও কোরবানি হয়ে যাবে। কাগজ লেখাটা বা কাগজ হাতে ধরানোটা এটা ম্যান্ডেটরি না, এটা জরুরি কিছু না, বরং আমাদের এই 7 জনের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এটা হচ্ছে বলাটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।